আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি। এই যে দেখুন সবুজ মাঠের ক্ষেতে এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন সর্ষে, দেখুন সর্ষে চাষ, দেখুন এই সর্ষে চাষ যে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ হয়ে আছে। এই সর্ষের জমিগুলি আমার, মানে আমার বলতে আমাদের 3 ভাইয়ের আর কি। টোটাল 19 বিঘে জমি সর্ষে আছে, বুঝতে পেরেছেন? 19 বিঘা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কত মনোরম, কত সুন্দর। দেখুন এই 19 বিঘা জমি পরের পর সর্ষে হয়েছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর, কত মনোরম। দেখুন এই যে দেখুন সর্ষে ক্ষেত দেখে যান, শুধু সর্ষের ক্ষেত। এই যে দেখুন আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন। এই যে দেখুন সব সর্ষে ক্ষেত, এটি পেঁয়াজ লাগানো হয়েছে। এই যে দেখুন, এই দেখুন আমাদের লক্ষ্মীবাবু এই যে পেঁয়াজে জল দিচ্ছে, দেখুন এই যে ভালো করে দেখুন। এখন চাষে লক্ষ্মীবাবু খুব মন দিয়েছে, বুঝতে পেরেছেন? আর লক্ষ্মী ছাড়া হলে তো মানুষের সব শেষ হয়ে যাবে না, যার ফলে লক্ষ্মী তো লাগবেই। আর এই যে দেখুন এই বীরেশ্বর বাবু, এই যে দেখুন স্বয়ং শিব পেঁয়াজ বসাচ্ছে, দেখুন। আর ওইদিকে হচ্ছে রবি, হচ্ছে সূর্য সবার সর্বশ্রেষ্ঠ, বুঝতে পেরেছেন? এই যে দেখাচ্ছি আমাদের ফ্যামিলিটি, জানেন তো, দেবতাদের ফ্যামিলি বলে সব, বুঝতে পেরেছেন? দেবতার আমাদের সব, আমরা থাকি সব দেবতা সবাই। এই যে দেখুন এই যে পেঁয়াজের চারা কাল সোনামুখী এনেছি, জানেন তো, 22 টাকা করে কিলোতে। আমি একটু ঠকে গেলাম, 20 টাকা লাস্টে হয়েছে। যাই হোক 50 টাকা বেশি, 60 টাকা বেশি লাগলো। 30 কিলো এনেছিলাম। এই যে দেখুন বসানো হচ্ছে। এই যে দেখুন এই যে রবিবাবু, দেখুন সূর্যের প্রতীক, সর্বশক্তিমান। এই যে দেখুন এই যে পেঁয়াজ ধরুন বসানোই চলছে, সুন্দরভাবে বসাচ্ছে। এই যে দেখুন সর্ষে পেঁয়াজ বসানো হয়ে গেল। সারা বছরের স্বাদ, তেল যতবারও খাও আর আপনার পেঁয়াজ যতবারও মাংস করো আর খাও। মুরগির মাংস সস্তা, পেঁয়াজও হয়ে যাবে সস্তা। এই যে দেখুন আপনাদেরকে দেখালাম। এই যে দেখুন পেঁয়াজগুলি কেমন হয়েছে, দেখুন দেখুন পেঁয়াজগুলি কত সুন্দর হয়েছে, দেখুন। আর একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, শীতকালে যদিও নতুন নয়। এই যে দেখুন এই যে দেখুন খেজুর গাছে হাঁড়ি টাঙমন। এই যে দেখুন খেজুর গাছে দেখুন এই যে বোতল টেঙেছে, যে একটি করে শিশি। আবার দেখুন নিচে 3টি রেডি করা আছে। এটি কে কার আগে এসে করবে, বুঝতে পেরেছেন? মাথাগুলি কেটেছে, দেখে নেন, সুন্দর করে মুখগুলি কেটে দিয়েছে, নিয়ে আর ওতে টাঙিয়ে দিয়েছে। এগুলি ছেলেগুলি, এগুলি মোহনদার নয়। আবার এটি ভর্তি হয়ে গেছে, দেখুন টুপ টুপ করে পড়ছে। এই যে দেখুন, মানে এমন বদমাইশ ছেলে যে তোরা টেঙ্গেছিস তো টাইমে নিয়ে যা। এই যে দেখুন টুপ টুপ করে পড়ছে। আর দেখুন এই একটি গাছ, এই গাছটিও দেখুন টুপ টুপ করে পড়ছে। কত সুন্দর, কত মনোরম। দেখুন নতুন জিনিস দেখালাম। পেঁয়াজ তো লাগানোই চলছে, সর্ষেতেও জল দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছেন? সর্ষেতেও জল দেওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে সব সর্ষেগুলি, এগুলি সব আমাদের। টোটাল 19 বিঘা আছে, বুঝেছেন? 19 বিঘে শ্যালোতি চাষ হয়, একটি সাবমার্সিবল নিজেদের আছে তার মজি। এই যে দেখুন আপনাদেরকে দেখালাম। এই যে সর্ষে দেখছেন, ছোট বড় সব আছে, সব সুন্দরভাবে আছে। দেখুন এই যে দেখুন কত সুন্দর, দেখুন কত মনোরম। তার মধ্যে এই সর্ষেটা সবচেয়ে ভালো হয়েছে, দেখুন কত সুন্দর সর্ষে। দেখুন সর্ষে সর্ষে সর্ষের ক্ষেতে একদম মাটি সব ছেয়ে আছে। এই যে দেখুন কত মনোরম, কত সুন্দর একদম।
আজকের ভিডিও আমি এখানেই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনারা সব ভালো থাকবেন। আর যেটা কথা হচ্ছে যে যার যতটুকু জমি আছে, আমি কৃষক বন্ধুদিকে বলছি, তারা ততটুকু জমি প্রপার ইউটিলাইজ করুন, চাষ করুন। চাষ ছাড়া পৃথিবীতে মানুষ বাঁচবে না। কৃষি না থাকলে শিল্পও থাকবে না, আর কিছুই থাকবে না। কাছাকাছি আপনারা অবশ্যই যার যতটুকু জমি আছে চাষবাস করবেন। এই বলে আজকের ভিডিও আমি রাখছি। আপনারা ভালো থাকুন। নমস্কার।